আসসালামু আলাইকুম। ৩৬/যে/২৪-এ সবাইকে স্বাগতম। দেখছেন বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে সবচাইতে বড় ইসলামী দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবারের নির্বাচনে সত্যি কি চমক দেখাবে জামাত? জামাত ইসলামীর যে চমক দেখা গেছে তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠে এসেছে। আগামী নির্বাচনে কি আলেমরা বেশি প্রাধান্য পাবেন? গত ২৫শে মে হঠাৎ করে জামাত ইসলামী কুষ্টিয়া ৩ আসনের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে প্রার্থী করেছে। এখানে উল্লেখ্য, মুফতি আমির হামজা ছাত্রজীবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তবে তিনি সরাসরি জামাতের সাথে এতদিন ছিলেন না। এমনকি তাকে জামাতি বক্তা বলা হলেও তিনি তা সবসময় নাকচ করেছেন। তিনি বলেছিলেন তার পরিবারে বরং আওয়ামী লীগের লোকজনে বেশি, যদিও তার বক্তৃতা বিবৃতিতে জামাত এবং জামাত নেতাদের প্রতি মুগ্ধতার কথা শোনা যেত। প্রায় এই পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে, তাহলে কি আগামী নির্বাচনের আগে জামাত আরও কিছু চমক দেবে? আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে যদি শোনা যায় যে মিজানুর রহমান আজহারীকে কুমিল্লা ৩ আসনের প্রার্থী করেছে জামাত, বিষয়টা কেমন হবে? বলুন তো, এটা কি শুধু চমক থাকবে নাকি এটি হয়ে যাবে মহাচমক? কিন্তু বাস্তবতা কি সেরকমই কিছু? এবার বেশিরভাগ মাহফিলে আজহারী সাহিব ৩টি গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এবং রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এই ৩ বাক্যে আপনারা কি খুঁজে পাচ্ছেন? এসব শুনে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া কেমন ছিল? তারা আজহারীকে জামাত নেতা বলেছে। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এয়ারপোর্ট, সিলেটের মতো জায়গায় তার মাহফিলে বাধা সৃষ্টি হয়েছে। আজহারী সাহেব সে সময় বাধ্য হয়ে আগেই মাহফিল শেষ করে চলে এসেছেন। বিশ্লেষকরা মনে করেন, মিজানুর রহমান আজহারী যদি সত্যিই চান এবার এই সুযোগে ইসলামী দল ক্ষমতায় আসুক, তাহলে তার নিজেরও এই প্রক্রিয়ায় অংশ হওয়া উচিত। আর তিনি যদি আবার জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো যে জোট হবে সেই জোটের পক্ষে সরাসরি মাঠে নেমে ভোট চান, তাহলে সেই পথ আরও সহজ হবে। মানুষ দলে দলে কেবল তার কথা শুনে দলমত নির্বিশেষে ভোট দেবে। আর তিনি যদি একটি আসন থেকে নির্বাচন করেন, তাহলে সেই আসনে জেতা এমন কারো সাধ্য আছে? যদি মুফতি আমির হামজার মতো মিজানুর রহমান আজহারী এবং শয়েখ আহমদুল্লাহ সরাসরি ভোটের মাঠে নামেন, তাহলে সত্যি হয়তো এবার ইসলামের বিজয় হবে। সেই অপেক্ষাই হয়তো সারা দেশের ইসলামপ্রিয় জনগণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ৩৬/যে/২৪-এর সাথেই থাকুন। ধন্যবাদ।